হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সাল বিডি নিলয়। আজকে শুক্রবার 7 তারিখ। ওয়াইএফসির ঢাকায়ের গ্র্যান্ড মিট আপ একটা প্রোগ্রাম আছে 300 ফিট সিশাল পার্ক অ্যান্ড রিসোর্টে। তো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়লাম। তো বাসা থেকে বের হয়ে অলমোস্ট 300 ফিটে চলে আসছি। তো এখন রিসোর্টটাকে খুঁজবো। আসলে রিসোর্টটা কখনো আগে যাওয়া হয় নাই। ওইখানে গিয়ে আশা করতেছি ভালো একটা মজা হবে, সবার সাথে আড্ডা হবে। আর আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল বাটন ফর ফার্দার নোটিফিকেশন। আসলে বেশি মজা লাগে কথা বলার, কথা ওইভাবে আমি আসলে বলতে পারি না, তারপরও চেষ্টা করি ব্লগিং করার। এটা একটা শখ, তাই শখটা অপূর্ণ রাখতে নাই, শখটা পূরণ করার উদ্দেশ্যেই ব্লগিংটা করা, আর কিছু না। বন্ধের ভিতরে অনেক কষ্ট করে শুক্রবার একটা দিন সময় পাই, তারপরও অনেক কষ্ট করে ব্লগিং করি আপনাদের সবার জন্য এবং আমার জন্য অবশ্যই। কারণ যেহেতু আমি এটা করে ভালো লাগে, তাই নিজের জন্য এবং আপনাদের জন্য। তো যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন অ্যাজ এ নতুন ব্লগার হিসেবে। সো চলেন যাওয়া যাক 300 ফিটের ওই রিসোর্টটার দিকে। 300 ফিটের একদম এই মাথাটা চলে আসলাম, যে দিকটা হচ্ছে জলসিঁড়ির দিকটা। এই যে দেখতে পাচ্ছেন যে ডানের জলসিঁড়ি। তো কথা বলে বুঝতে পারলাম যে জলসিঁড়ির এই দিকটাই হবে হোটেল সিসেল। হ্যাঁ, হ্যাঁ, ডান দিকে ঢুকে পড়লাম। এই দিকটাই দেখতে পারলাম যে রাস্তায় সাইনবোর্ডে লেখা আছে হোটেল সিসেল অ্যান্ড রিসোর্ট। তো যাই সামনের দিকে গিয়ে দেখি অবস্থা। অবশেষে খুঁজতে খুঁজতে এবং জিজ্ঞাসা করতে করতে চলে আসলাম হোটেল সিশাল পার্ক অ্যান্ড রিসোর্টের গেটে। ইয়ামাহার প্রোগ্রামের লোকজনের সোজা গিয়ে ডানে ঢুকে পড়লাম রিসোর্টের ভিতর দিকটা। গেট থেকে বললো যে সোজা গিয়ে ডানে যেতে হবে। তো সোজা গিয়ে ডানে ঢুকতেছি। বাইক কোন দিকে রাখতে হবে দেখি, ঠিক এদিকে গিয়ে ঢুকতে হবে। দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং করার জায়গাটা কোন দিকে বুঝতে পারতেছি না, এদিকে রেখে এদিকে আশা করতেছি। রেলির জন্য গাড়িটাকে লাইনে দাঁড়া করালাম। এখন হচ্ছে একটু এটা দেখতেছি অনেক বাইক এখনও ঢুকতেছে, অনেকে অনেক আগেই চলে আসছে, বাট আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে রাস্তায়, যেহেতু রিসোর্টটা খুঁজে পেতে একটু দেরি হয়েছে তাই। তো দেখতে পাচ্ছেন যে দুইটা সারিতে সব বাইকগুলোকে দাঁড়া করানো হয়েছে একটা র্যালি করানোর জন্য। যেহেতু বাইকারদের একটা প্রোগ্রাম, তার মানে র্যালি তো হবেই। এবং এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছে ওয়াইআরসি অ্যাডমিন টিম। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা, এই যে মামুন ভাইকে দেখা যাচ্ছে, তো তারা অনেক পরিশ্রম করতেছে প্রোগ্রামটাকে সুন্দরভাবে তোলার জন্য, যাতে কারো কোনো সমস্যা না হয়। সাকিব ভাইও আছে। আসলে বলতে গেলে পুরো অ্যাডমিন টিমেই যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। আসার সাথে সাথেই চরম আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কিছু সবাই জমে আছে। আর এই হচ্ছে একটা ছোট ভাই বা যে হোক বাংলাদেশ এয়ারফোর্সে আছে। আর এই হচ্ছে আরেকটা ভাই, উনিও বাংলাদেশ এয়ারফোর্সে আছে, যে সার্জেন্ট। তো এই হচ্ছে আরেকটা ভাইয়া। তো আটকায় গেলাম বৃষ্টিতে, আসলে কিছু করার নাই। দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা, চরম আকারে বৃষ্টি হচ্ছে চারিদিকে। অনেকক্ষণ বৃষ্টি হইল, অলমোস্ট এখানে 4টার দিকে ঢুকেছিলাম, 4টা থেকে এখন 6টা বাজতেছে। এতক্ষণ পর্যন্ত
মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কমে গেছে আর কি। তো কমে যাওয়ার পরে আমরা একটা র্যালির জন্য সবাই বের হচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে সিরিয়াল দিয়ে আছে সবাই, দুই সাইড দিয়ে সুন্দর সারিবদ্ধভাবে ড্রোন শট হচ্ছে। সব লোক কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। বহুত দূর পর্যন্ত র্যালি চলে গেছে, যে দেখতে পাচ্ছেন সামনে অনেক দূর। বহুত দূর চলে গেছে। শেষ করে এখন আবার ঢুকে পড়লাম রিসোর্টের ভিতরে। তামিম কই? স্ন্যাক্স খাওয়ার পরে সবাই বসে পড়ছে চেয়ারে, কারণ এখানে বিভিন্ন বড় বাইকাররা তাদের মূল্যবান স্পিচ দিবেন। সুব্রত নন্দন দাস স্যার এবং মামুন ভাই বক্তব্য রাখবেন। ওকে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই ঢাকা মহানগরকে আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য স্পেশালি আসছে বাইকারদের জন্য ছিল সবচেয়ে বড় শত্রু। এর মধ্যে আপনারা সবাই এসে হয়তো আরো বেশি আনতে পারতো। আমি তারপরে যারা আসছে ধন্যবাদ জানাই। আমি কমিটির সবাইকে সবচেয়ে বেশি খুশি হয়েছে আজকে এই কারণে আপনারা যখন এই ঢাকা উপস্থিত করেন মনকে শুধু পাগল করে ফেলে। অধিক হয়েছে থাকা তোমার গিয়ে আমার ভালো লাগা। আকাশ ভোলা তারার তোমায় দেখে দেখে ভালোবাসার লাগিবে ওর ভোলানো পাখা। সবার সাথে অনেক মজা হলো, এখন বের হয়ে পড়তেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। টিল দেন, আল্লাহ হাফেজ।